নসিহত শোনার জন্য এখনো পর্যন্ত এই মজলিসের মধ্যে বসায় রাখছেন। এই জন্য আমরা সবাই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই একটু আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। এই যে বাবা আপনারা এই শীতের রজনীর আরামের ঘুম আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজগুলো রেখে ওলামায়ে কেরামের জবান থেকে নসিহত শোনার জন্য এই মজলিসের মধ্যে এখনো পর্যন্ত বসে আছেন। এটা কিন্তু ওলামায়ে কেরামের প্রতি ভক্তি শ্রদ্ধা, ভালোবাসা, মায়া মোহাব্বত অন্তরে আসি বিদায় আপনারা আসছেন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। তোমরা ওলামায়ে কেরামদেরকে মোহাব্বত করো, কারণ ওলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য ওলামায়ে কেরামের মোহাব্বত আপনাদের হৃদয়ে আসি বিদায় এই মজলিসে আপনারা এখনো পর্যন্ত বসে আছেন। কথা ঠিক কিনা? একটু হানা কইেন, একটু হানা বললে কথা বলার আবেগ হয়। বলবেন তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরামের মোহাব্বত অন্তরে আসি বিদায় আপনারা আসছেন। কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামের মোহাব্বত না থাকলে আপনারা এই আরামের ঘুমটাকে নষ্ট করতেন না। এই যে ওলামায়ে কেরামের মোহাব্বত ভালোবাসা নিয়ে আপনারা এই মজলিসের মধ্যে বসে আছেন, এই বসা এই মোহাব্বত এর মধ্যে লাভ না লস? আরো জোরে বলেন কেমন লাভ? আল্লাহর রাসূল বলেন মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা লাম তুকতাব লাহু খাতিআতুহু আইয়ামা হায়াতিহি। দুনিয়ার হায়াতে যারা এলেম এবং এই এলেমের দ্বারক বাহক তথা হক্কানি ওলামায়ে কেরামদেরকে মোহাব্বত করবে, ভালোবাসবে, তারা যদি দুনিয়ার জমিনে সগীরা গুনাহ করে তাহলে এই গুনাহগুলো আল্লাহ ফেরেশতাদের দ্বারা লিখাইবে না, আল্লাহ মাফ করে দিবে। আর একটু জোরে বলতেন না সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওলামায়ে কেরামের মোহাব্বত দরকার আছে না নাই? আমরা ওলামায়ে কেরামদেরকে মোহাব্বত করব তো ইনশাআল্লাহ। কারা কারা করবে একটু হাত উঠায় দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। কিন্তু আফসোসের বিষয় হলো আর পরিতাপের বিষয় হলো বর্তমান দুনিয়ায় সমাজের মধ্যে কিছু ইতর আছে, কিছু দুষ্ট লোক আছে যারা ওলামায়ে কেরামদেরকে দেখলে ইয়ারকিমূলক কথাবার্তা বলে, টিটকারি ফাটকারি করে। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামদেরকে দেখলে উপহাস করে, জঙ্গি বলে গালি দেয়। এমন ইতর আর এমন দুষ্ট মানুষ আমাদের সমাজে আছে না নেই? আরো জোরে বলেন আছে না নাই? যেটা আজ থেকে প্রায় 10-15 বছর আগে ছিল না। আমরা এই ছাত্র জমানায় দেখেছি রাস্তায় যখন কোনো আলেম বের হইতো, সমাজের কোনো যুবক দেখতে পাইলে ওই আলেমের সম্মানার্থে রাস্তার একটা পাশে দাঁড়ায় যেত। কথা কোন ঠিক কিনা? বিশেষ করে যদি কোনো মা বোন কোনো আলেম ওলামাকে রাস্তায় দেখতো তাহলে রাস্তার পাশে কোনো গাছ থাকলে গাছের আড়ালে চলে যেত, গাছ না থাকলে রাস্তার নিচে নেমে যেত। এত ইজ্জত এত সম্মান মানুষ আগে ওলামায়ে কেরামদেরকে করতো। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান দুনিয়ার জমিনে কিছু ইতর আছে ওলামায়ে কেরামের এই ভাবমূর্তিকে নষ্ট করে দেওয়ার জন্য, ওলামায়ে কেরামের ইজ্জত ওয়াকাত মানুষের হৃদয়ে যেভাবে আছে এই জিনিসটাকে উঠিয়ে দেওয়ার জন্য, তাই তারা প্রতিনিয়ত ওলামায়ে কেরামদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা এগুলো প্রতিনিয়ত দেখার পরেও আজকে যেভাবে মজলিসের মধ্যে বসছেন, চিনা নাই জানা নাই, কই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসলাম আলোচনা শোনার জন্য, এখনো পর্যন্ত মজলিসে বসে আছেন। এই বসাটাই প্রমাণ করে আপনারা আলেমদেরকে ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? এই বসাটাই প্রমাণ করে আপনাদের হৃদয়ে ওলামায়ে কেরামের মোহাব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসাটা, এই মোহাব্বতরা, এটা আমার আপনার জন্য নাজাতের কারণ হতে পারে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নাজাতের কারণ হতে পারে কি পারে না? এই বিশ্বাস আপনাদের আছে তো? হ্যাঁ মুসলমানের যুবক ভাই, একদিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডেকে ডেকে বলে, ও আমার পয়গম্বর মুসা, তুমি যাও যাও, তুমি অমুক এলাকায় যাও, গিয়ে দেখো আমার একজন পেয়ারা বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে।
হে আমার পয়গম্বর মুসা, তুমি যাও ওই লোকটাকে কাফন দাফন দিয়ে জানাজার নামাজ সেরে তুমি তাকে গোরস্থানের মধ্যে দাফন করে আসো। হে মুসলমান যুবক ভাই, বাবারে আল্লাহর পয়গম্বর মুসা গেল, গিয়ে দেখলো এই যে আল্লাহর বান্দা যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, অন্ধকার রাত্রিতে একটা লাইট জ্বালাইলে যেমন অন্ধকার আলোকিত হয়ে যায়, ওই যে আল্লাহর বান্দা যে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, ওই অন্ধকার রাত্রের লাইটের নেতার চেহারা থেকে নূরের আলো গুলা ঝলমল করতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক ভাই, বাবারে আল্লাহর পয়গম্বর মুসা ওই লোকটাকে কাফন দাফন দিয়া জানাজার নামাজ পড়ায়া গোরস্থানের মধ্যে দাফন করে সমাজের মানুষদেরকে ডাক দিয়া বলে, ও সমাজের মানুষেরা, এই যে আল্লাহর বান্দাটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, সে আল্লাহর বড় একজন মুহাব্বতের বান্দা ছিল, তার সম্মান তার ইজ্জত আল্লাহর দরবারে অনেক বেশি ছিল। তোমাদের সমাজে তোমাদের মাঝে তার ইজ্জত সম্মান কতটুকু পরিমাণে ছিল? হে মুসলমান যুবক, বাবার এইভাবে বললে পরে সমাজের মানুষ ডাক দিয়া বলি, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, তার চাইতে বাজে লোক, তার চাইতে খারাপ লোক আমাদের সমাজের ভিতরে আর কেউ ছিল না। সে সব চাইতে বড় একজন বাজে প্রকৃতির লোক ছিল, তার চাইতে খারাপ প্রকৃতির লোক আমাদের সমাজের ভিতরে কেউ ছিল না। এই মুসলমানি যুবক ভাই, এই কথা বললে পরে এবার আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়া বলে, ও পৃথিবীর মালিক আল্লাহ, আল্লাহ তুমি তোমার বান্দার কোন হালতের বিনিময়ে, কোন আমল গুলার বিনিময়ে আল্লাহ তুমি তোমার বান্দার চেহারাটারে এত নূরান্বিত করলা। এবার আল্লাহ ডাক দিয়া বলে, ওগো আমার পয়গম্বর মুসা, আরে আমি আল্লাহ আমার এই বান্দার কয়েকটা হালত, কয়েকটা নেক আমল, আমি আল্লাহ আমার এই বান্দার কয়েকটা গুণের কারণে আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ কইরা, আমি আল্লাহ আমার এই বান্দার চেহারাটারে নূরে নূরান্বিত কইরা, আমি আল্লাহ আমার এই বান্দাটারে আমার জান্নাতের মেহমান বানায় নিলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক ভাই, বাবারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো আমার পয়গম্বর মুসা, এই যে আমার গুনাহগার বান্দাটা রাতের গভীরে আমি আল্লাহর দরবারে সাজদায় পইরা চোখের পানিগুলা ফালাইয়া আমি আল্লাহর দরবারে কান্ত, আমি আল্লাহর দরবারে দুইটা হাত উঠে আমি আল্লাহরে ডাক দিত, আল্লাহ ও পৃথিবীর মালিক আল্লাহ, উহিব্বুস সালিহিন, আল্লাহ আমি কিন্তু নেককারদেরকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক রে, আমার এই হৃদয়ের মধ্যে কিন্তু নেককার লোকদের ভালোবাসা আছে। ও মালিক, আমি নিজে কিন্তু নেককার না, কিন্তু যারা নেককার তাদের ভালোবাসা আমার এই অন্তরের মধ্যে আছে। আল্লাহ আমি নিজে বদকার, কিন্তু যারা বদকার তাদের ঘৃণা আমার অন্তরের মধ্যে আছে। আল্লাহ আমি নিজে নেককার না, কিন্তু যারা নেককার আল্লাহ আমি তাদেরকে ভালোবাসি। আল্লাহ আমি বদকার, কিন্তু যারা বদকার আল্লাহ তাদেরকে আমি ঘৃণা করি। আমার মতো গুনাহগার বান্দাকে আল্লাহ যদি তুমি তোমার জাহান্নামে দাও, তাইলে আল্লাহ তোমার কোনো লাভ হবে না। আমার মতো গুনাহগার বান্দাকে আল্লাহ
গুনাহগুলা মাফ কইরা যদি তুমি তোমার জান্নাতের মালিক বানাও, তাইলে আল্লাহ তোমার কোনো লস হবে না। আমার মতো গুনাহগার বান্দার গুনাহগুলা যদি তুমি মাফ করে দাও, তাইলে আল্লাহ তোমার গাফফার নামের ইজ্জতের শান রক্ষা হবে। ও পৃথিবীর মালিক আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহগুলা মাফ করে দাও। হে আমার পয়গম্বর মুসা, এই যে আমার গুনাহগার বান্দাটা রাতের গভীরে আমি আল্লাহর দরবারে চোখের পানিগুলা ফালায়া কান্না করতো, আমি আল্লাহরে ডাকতো যে সে দুনিয়ার জমিনের নেককারদেরকে ভালোবাসে, আর যারা বদকার তাদেরকে ঘৃণা করেছে, যারা জালেম, যারা চোর বাটপার দুর্নীতিবাজ সৎকর ঘুষখোর বদমাশ প্রকৃতির লোক যারা আছে তাদেরকে ঘৃণা করেছে। এই যে দুইটা আমল, নেককারদেরকে ভালোবাসা আর বদকারদেরকে ঘৃণা করা, তার এই দুইটা আমলের কারণে আমি আল্লাহ আমার এই বান্দার জীবনের গুনাহগুলো মাফ কইরা, আমি আল্লাহ আমার বান্দার চেহারাটারে নূরে নূরান্বিত কইরা, আমি আল্লাহ আমার এই বান্দাটারে আমার জান্নাতের মেহমান বানায় নিছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যুবক ভাই বলতেছিলাম, নেককার লোকদেরকে মহাব্বত করলে, উলামায়ে কেরামদেরকে ভালোবাসলে জান্নাতে যাওয়ার জরিয়া হতে পারে কি পারে না? সবাই একটু জবান খুলা বলেন, পারে কি পারে না? তাই উলামায়ে কেরামদেরকে মহাব্বত করবেন তো ইনশাআল্লাহ। সমাজের ভালো ভালো মানুষ যারা আছে তাদেরকে মহাব্বত করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন একটু হাত উঠায় দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? আর কয়েকটা মিনিট সময় দেওয়া যাবে? আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। বাবা, আমি আপনাদের সামনে সূরাতুল মুমিন থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক চাহে তো এই আয়াতটাকে সামনে রেখে কিছু কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতটাকে সামনে রেখে কথা বলতে গেলে কমাস কম 1 থেকে 1.5 ঘন্টার প্রয়োজন। এতটুকু সময় আমার